বন্দে পুরুষোত্তমম। আমার জীবন রথের সারথি ও পরমারাধ্য যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 139তম শুভ আবির্ভাব মাসের পূর্ণ লগ্নে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই তার রাতুল চরণে। মনোমোহিনীর বাড়িতে এক প্রবীণ সন্ন্যাসী এসেছেন। বললেন, ভিক্ষা দাও মাগো। মনোমোহিনী সযত্নে ভিক্ষা গ্রহণ করালেন সন্ন্যাসীকে। সন্ন্যাসী সন্তুষ্ট হয়ে বলে গেলেন, বাড়ির একমাত্র ছেলের রয়েছে মৃত্যুযোগ, কিন্তু বিপদভঞ্জন লোকপতি আসবেন এই ঘরে। বাড়ির একমাত্র ছেলে বলতে লোহা। তবে কি লোহা চলে যাবে? এ কথা শুনে কৃষ্ণসুন্দরী দেবী তার একমাত্র আদরের ছেলেকে হারাবার শোকে ভেঙে পড়ল। তবে কি রামেন্দ্র নারায়ণের কুলপ্রদীপ কি নিভে যেতে চলেছে? কান্নার রোল পড়ে গেল বাড়িময়। বাড়ির সবাই মনোমোহিনীকে বলতে লাগলো, সর্বনাশী, তোর পেটে এসেছে সর্বনেশে। মনোমোহিনী কেঁদে ফেলল দুঃখে। পরম পুরুষের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে। মনোমোহিনীর 10 মাস হয়ে গেল, 11 মাসে পড়ল, কিন্তু সন্তান প্রসব হয় না। ওদিকে সন্ন্যাসীর কথা সত্যি হতে চলেছে। লোহা দিব্যি ছিল, হঠাৎ ব্যারামে পড়ল, শুলো আর উঠল না। সন্ন্যাসীর কথা রেখে সে চলে গেল ইহলোকে। শোকে ভেঙে পড়ল কৃষ্ণসুন্দরীর হৃদয়। 16 বছরের ছেলেকে হারিয়ে বিধবা মা কেঁদে ভেঙে পড়ল। শেষে কান্না থামল, কিন্তু 11 মাসের শেষের দিকে একদিন হঠাৎই মনোমোহিনীর খুব ব্যথা উঠল। দায়ে হাত বুলিয়ে দিচ্ছে পেটের ওপরে। ব্যথা খুব একটা বেশি ছিল না, তবে বাড়ির লোকজন সবে জেগে বসে রইল। কখন কি হয়? শিবচন্দ্র আর কৃষ্ণসুন্দরী মনে মনে ভাবছিল, সন্ন্যাসীর কথা একটা তো সত্যি হয়েছে, তবে এটাও কি সত্যি হবে? তারা ভাবছে, একজনকে তো তারা হারিয়েছে, তবে সেই একজনকে যদি পাওয়া যায়। শেষ রাতে দিকে মনমোহিনী একটু ঘুমিয়ে পড়ল। পোয়াতির পেটে হাত বুলাতে বুলাতে দাইমাও একটু ঘুমিয়ে পড়ল। এমন সময় এক মেঘ চমকানোর মতন চোখের সামনে হঠাৎ কি যেমন একটা জ্বলে উঠল। ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে মনমোহিনী প্রসব হয়েছে। তখন রাত কাটিয়ে ভোর হতে চলেছে। পুত্র সন্তান হয়েছে মনমোহিনী। বাচ্চারা জন্মানোর পরে কাঁদে, কিন্তু মনমোহিনীর ছেলে কই কাঁদল না তো, বরং হাসলো। তার ওই চাঁদের মতন কিরণ ছড়াচ্ছে। আতুর ঘরটা যেন ঝলমল করে উঠছে আলোয়। আতুর ঘরের দরজায় বসে অপেক্ষা করছিল মনমোহিনী প্রসবের জন্য। তাদের চোখ খুলল ওই দিব্য জ্যোতির ঝলকানিতে। পাড়াময় রটে গেল, মনমোহিনীর ছেলে হয়েছে। সবাই ছুটে আসলো দেখতে। তার মুখের হাসি ছটায় চারিদিক যেন আলোয় আলোময় হয়ে উঠেছে। মায়ের মনে পড়ে গেল সেই অতিথি সন্ন্যাসীর কথা। মায়ের তাই মনে পড়ল, তিনি একবার প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, আমি তোমাকে পুত্ররূপে পেতে চাই। তাই প্রার্থনা সূত্রেই তিনি আজ অবতীর্ণ হলেন ভগবান। এমনি করেই হলেন বামন, রাম, কৃষ্ণ, চৈতন্য, গদাধর। ছেলের মুখের দিকে তাকিয়ে মোহিত হয়ে রইল মনমোহিনী। দিনটি হলো 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার। জয় গুরু। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে।